ভালোবাসা শব্দটা ছোট হলেও এর পরিধি কিন্তু অনেকটা বড়। এই ভালোবাসা সত্যি না মিথ্যে সেটা বোঝাই এখনকার সময় অনেকটাই কঠিন একটা বিষয়। আমার কাছে অনেকেই জিজ্ঞেস করেছে, দিদি সত্যিকারে ভালোবাসা বলতে কাকে বোঝায়? কিভাবে বুঝবো যে আমার পার্টনার আমাকে সত্যিকারে ভালোবাসে কিনা? দেখো, ভালোবাসা এমনই একটা জিনিস, সত্যি বা মিথ্যে কোনোটাই কিন্তু আমরা বুঝে উঠতে পারি না যতদিন না পর্যন্ত আমরা সেই মানুষটার সাথে বসবাস করি। তার একটাই কারণ, আমরা যতই মানুষটার সাথে বসবাস করি বা না করি, অনেকে আছে বসবাস করেও বছরের পর বছর বুঝতে পারছে না, আবার কেউ হয়তো 1 মাসের মধ্যে বুঝে যাচ্ছে। তাই সবসময় এটা মাথায় রাখবে, সত্যিকারের ভালোবাসার সাইন আমি যতই তোমাদেরকে বলে দেই না কেন, তুমি তোমার পার্টনারের থেকে ঠিক ততটাই জানতে পারবে যতটা তোমার পার্টনার তোমাকে জানাবে। সে তোমাকে তোমার সামনে সে তার নিজেকে কিভাবে তুলে ধরছে সেটা কিন্তু একমাত্র তার নিজের ওপরে। সে যদি তার নিজের পুরো সত্যতাটাই তোমার সামনে তুলে ধরতে পারে, তাহলে তার ভালোবাসায় কোনো রকম কোনো খাত থাকবে না। আর সে যদি নিজের সমস্ত সত্যতা লুকিয়ে তোমার কাছে শুধুমাত্র ভালোটাই তুলে ধরে, তাহলে তোমার পক্ষেও কিন্তু বোঝাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে যে সে তোমাকে সত্যিকারে ভালোবাসে কিনা। বাট তাও কিছুটা কনফিউশন দূর করার জন্যে আমি তোমাদেরকে আজকে বলবো, কয়েকটা সাইন আমি তোমাদেরকে দেব, ওই 5টা মতন সাইন বলবো, যে সাইনগুলো ট্রু লাভের সাইন অফ ট্রু লাভ। তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই সেই সাইনগুলো কি কি। নাম্বার 1, তুমি যার সাথে আছো সে কি তোমার কেয়ার করছে? দেখো ভাই, ভালোবাসা এমনই একটা জিনিস যে ভালোবাসায় প্রত্যেকটা মুহূর্তে ভালোতে বাস করাকে বোঝায়। তো এই ভালোতে বাস করা বলতে কি বোঝায়? কেয়ার, সম্মান, এই যত্ন, সম্মান, এই জিনিসগুলোকেই বোঝায়। তো তুমি একটা জিনিস খেয়াল করে দেখবে যে উভয় পক্ষেই তোমাদের পার্টনার তোমাদেরকে কতটা কেয়ার করছে, কতটা সম্মান দিচ্ছে, কতটা শ্রদ্ধা করছে। এটা হলো নাম্বার 1। নাম্বার 2, খেয়াল রাখতে হবে যে মানুষটা তোমাকে ভালোবাসে সে কতটা সাপোর্ট করছে তোমার প্রত্যেকটা বিষয়। ধরো তোমার একটা এম আছে, তোমার একটা লক্ষ্য আছে যে তুমি এই জিনিসগুলো করবে, নিজের লাইফে এই এমটাকে অ্যাচিভ করবে, তাহলে সেই এমটাকে অ্যাচিভ করতে তোমার পার্টনার তোমাকে ঠিক কতটা সাপোর্ট করছে, সে নাই হোক ফিনান্সিয়াল, নাই হোক ফিজিক্যালি, মেন্টালি কতটা তোমাকে সাপোর্ট দিচ্ছে, এটা কিন্তু সবার আগে জানতে হবে। যদি দেখো সে সম্পূর্ণ রূপে তোমাকে সাপোর্ট করছে, তার মানে বুঝবে সে ছেলেটা বা সেই মেয়েটা তোমাকে সত্যিকারে ভালোবাসে, একদম ট্রু লাভ যাকে বলে। এটা গেল নাম্বার 2। নাম্বার 3, তোমার পার্টনারের মুখে এই সম্পর্কটা নিয়ে কখনো কোনো কথা বললো, কখনো কোনো কথা শোনা গেল, সেই কথাটার কতটা ভারভার্তিকতাটা রয়েছে। মানে সবসময় ছ্যাবলামি না, একটা ওজন থাকে একটা কথায়, একটা ভারভার্তিকতা থাকে, যেটা অল টাইম পসিবল হয় না। ঠিক আছে, তো দেখতে হবে যে সে কতটা প্রোটেক্টিভ, সে কতটা প্রোটেক্টিভ তার নিজের পার্টনারের প্রতি, বা তার বলা প্রত্যেকটা প্রতিশ্রুতি, তার বলা প্রত্যেকটা কথার কতটা তার নিজের কাছেই কতটা মাইনে রাখে, সেটা কিন্তু অবশ্য করেই ট্রু লাভের সাইনই হবে, এটা যদি হয়ে থাকে। আর এটা গেল নাম্বার 3। নাম্বার 4, তোমার পরিবারে দেখো, একটা মানুষকে যখন ভালোবাসছো, সে ছেলে হোক বা মেয়ে, সে তোমার নিজের পরিবারের সাথে খাপ খাইয়ে নিতে পারবে কিনা, বা তোমার পরিবারের প্রত্যেকটা মানুষের তাকে
পছন্দ কি না, বা তোমার পরিবারের যোগ্য হয়ে উঠতে পারছে কি না, এই প্রত্যেকটা জিনিস জানার পরে যোগ্য হতে হবে, বা তোমার পরিবারের কাছে মানিয়ে নিতে হবে বলে তোমার এক কথা যদি সে রাজি হয়ে যায়, তাহলে বুঝবে সে তোমাকে সত্যিকারের ভালোবাসে। কারণ যে নিজের মা বাবা বা প্রত্যেকটা মানুষের কাছে তোমার কথাটা বলছে, তার মানে তোমার প্রতি তার ফিলিংসটা একদম অন্যরকম। এটা গেল নাম্বার 4। নাম্বার 5 এবং লাস্ট ভীষণ ইম্পর্টেন্ট একটা, সেটা হচ্ছে তুমি তাকে কতটা ট্রাস্ট করো। দেখো, একটা ছেলে বা একটা মেয়ে পার্টনার একে অপরকে কতটা বিশ্বাস করবে সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যক্তিগত ডিসিশন। কিন্তু মানে বিশ্বাস করার জন্যে বা চোখ বন্ধ করে ভরসা করার জন্যে যে জিনিসগুলোর প্রয়োজন, যেমন ধরো তোমাকে সাপোর্ট করা, তোমার কেয়ার করা, তোমার প্রত্যেকটা জিনিসগুলোই কিন্তু এই বিশ্বাসের মধ্যে ইনক্লুড হয়ে যাচ্ছে। তো তুমি তাকে কতটা ট্রাস্ট করো সেটাও যেমন জানতে হবে, এবং সে তোমাকে কতটা ট্রাস্ট করে সেটাও জানতে হবে। তো এই 5টা পয়েন্ট আমি অনেক ছোট করেই বলছি, এই 5টা সাইন হলো ট্রু লাভের সাইন। তো তোমরাও এই 5টা পয়েন্ট নোট ডাউন করে রাখো, এবং তোমার পার্টনারের সাথে তোমার যে রিলেশনশিপটা চলছে সেটা ট্রু ইয়া ফলস সেটা কিন্তু তুমি খুব ইজিলি বুঝতে পারবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করে দেবে, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।